বন্ধুরা, আমি কলকাতার ক্যাব ড্রাইভার আব্দুল মোসাদ্দেক। তোমাদের সঙ্গে আজকের এই ভাড়ার ব্যাপারে একটু আলোচনা করব। আমরা যে সারাদিন এত কষ্ট করে ভাড়া খাচ্ছি, তাতে কি আমরা কিছু প্রফিট করছি, না শুধু কোম্পানিরই পকেট ভরছি? দিন দিন কোম্পানিগুলো যা ভাড়া দিচ্ছে, তাতে করে গাড়ির খরচা তোলাটাই চাপ হয়ে যাচ্ছে। আমরা কি একবারও হিসাব করে দেখেছি একটা গাড়ির পিছনে কত টাকা খরচ? গাড়ি তো শুধু পেট্রোল বা সিএনজিতে চলে না, গাড়ির অনেক খরচা আছে। গাড়ির পেপারস খরচা আছে, মেনটেন্যান্স খরচা আছে, তারপরে কোম্পানিগুলোর কমিশন আছে, যে হারে আমাদের কাছ থেকে কোম্পানিগুলো কমিশন নিচ্ছে, তাতে করে আমরা সারাদিন পরিশ্রম করে যা না ইনকাম করছি, কোম্পানিগুলো তার চেয়ে বেশি ইনকাম করে নিচ্ছে আমাদের থেকে। তো বন্ধুরা, আমরা ভাড়াগুলো একটু হিসাব করে মারি। আমরা একটা হিসাব করে দেখি, একদম মিনিমাম রেট দিয়ে 20 টাকা কিলোমিটার যদি হয়, 500 টাকার একটা ভাড়া, 25 কিলোমিটার আমাদেরকে গাড়ি নিয়ে যেতে হয়। তো 500 টাকা ভাড়া মারতে গেলে, 25 কিলোমিটার যেতে গেলে, তো আমরা মিনিমাম 150 টাকা গ্যাস ধরি, বা পেট্রোল বা ডিজেল যারা চালায়, আমরা 150 টাকার ধরলাম। তাহলে 150 টাকা যদি বাদ চলে যায় 500 টাকার থেকে, থাকে কত? 350 টাকা। কমিশন 500 টাকার উপরে কোম্পানি কমিশন মিনিমাম 10%, মানে 50 টাকা কোম্পানি নেবে। তাহলে 50 টাকা বাদ গেলে থাকে কত? 300 টাকা। তারপরে গাড়ির মেনটেন্যান্স খরচা আছে, পেপারস খরচা আছে, আরও অনেক খরচা আছে। তো তাতে করে 300 টাকার থেকে আমি আরও খরচা 100 টাকা বাদ দিলাম, তো থাকে কত? 200 টাকা। তাহলে আমাদের এই 25 কিলোমিটার রাস্তা যেতে প্রায় 1.5 ঘন্টা টাইম আমাদের লেগে যায়। তারপরে তো রাস্তার জ্যাম আছে, মাঝে মধ্যে তো জ্যামে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, তাতে করে পেট্রোল বা গ্যাস আরও বেশি পুড়ে যায়। আর কলকাতার রাস্তায় যা সিগন্যাল। তো যাই হোক, আমাদের হাতে 200 টাকা থাকে। আমাদের এই হচ্ছে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আমাদের টাইম লাগে। তো 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা যদি এই 200 টাকা ইনকাম করি, তাতে করে আমাদের গাড়ির ইএমআই আছে। হ্যাঁ, গাড়ির ইএমআই বাদ দিয়ে আমাদের পকেটে কত থাকছে, আমরা কি একবারে হিসাব করে দেখেছি? হ্যাঁ। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা 20 টাকার নিচেই কেউ ভাড়া মেরো না। 20 টাকার নিচেই কেউ ভাড়া মেরো না। আর কোম্পানির কাছে অনুরোধ, আমাদেরকে একটু বিবেচনা করবেন। আমরা যে এতগুলো টাকা দিয়ে গাড়ি কিনে রাস্তায় চালাচ্ছি, আর তাছাড়া এখন আমাদের যে সিএনজি সমস্যা, ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে সিএনজি ভরতে হচ্ছে, আর এই ভাড়ার অবস্থা। আমাদের একটাই অনুরোধ, আপনারা একটু বিবেচনা করুন। ড্রাইভাররা আর পাচ্ছে না, গাড়ির কিস্তির টাকা তুলতে পারছে না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু বিবেচনা করুন। আর আমাদের ড্রাইভার ভাই বন্ধুরা, তোমরা একদম 20 টাকা কিলোমিটারের নিচেই কেউ ভাড়া মেরো না। আমাদের কাছে তো অনেক কম রেটে ভাড়া আসে, আমি তো ধরি না, কিন্তু ওই ভাড়াটায় কেউ না কেউ চলে যাচ্ছে। তো তোমাদের কাছে অনুরোধ, যেও না, 20 টাকা কিলোমিটারের নিচে ভাড়া মেরো না, লস। দিন শেষে মানে পকেটে কিছুই থাকে না। সব খরচা যদি বাদ দেওয়া হয় হিসাব করে, পকেটে কিছুই থাকে না। তোমরা 20 টাকা কিলোমিটারের নিচে ভাড়া মেরো না। তো বন্ধুরা, ভিডিওটা তোমরা শেয়ার করে দিতে পারো। আর ভালো থেকো, সুস্থ থেকো। কলকাতার রাস্তায় অ্যাপ ক্যাবের ব্যাপারে বাস্তব চিত্র জানতে চাইলে আমার চ্যানেলটি ফলো করে রাখতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।